আসসালামু আলাইকুম। প্রাথমিক শিক্ষা পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে করব চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 33-এর 9 নাম্বার অঙ্কটি। এখানে আছে গীত অপেক্ষা শিহাবের 390 টাকা বেশি আছে, শিমুল অপেক্ষা গীতার 470 টাকা কম আছে, আর হচ্ছে শিমুলের কাছে আছে 890 টাকা, গীতা ও শিহাবের কত টাকা আছে। আমি এই অঙ্কটি একটি টেকনিকের মাধ্যমে তোমাদেরকে বোঝাবো, তাহলে তোমরা এরকম যত অঙ্কই আসবে সবগুলো অঙ্ক তোমরা অ্যান্সার করতে পারবে। অঙ্ক সবচেয়ে বড় কথা হচ্ছে অঙ্কের কৌশল যদি তুমি জানো, আয়ত্ত করতে পারো, তাহলে অঙ্ক তোমার জন্য খুব ইজি হয়ে যাবে। তো দেখো সে টেকনিকটা কি? টেকনিক হচ্ছে আমি এখানে এই অঙ্কটার মধ্যে আমি প্রথমেই লক্ষ্য করব যে সিঙ্গেলভাবে কার টাকা আছে। সিঙ্গেল মানে একজনের টাকা। এখানে দেখো সবগুলো টাকায় যৌথভাবে আছে, গীত অপেক্ষা শিহাবের বা শিমুল অপেক্ষা গীতার এ টাইপের করে, মানে দুইটা নাম যৌথভাবে চলে আসছে। কিন্তু যেটা সিঙ্গেলভাবে আছে, এই যে দেখো এখানে শিমুলের আছে 890 টাকা, এটা শুধু শিমুলের নামটা আছে। তাহলে আমি এখান থেকে ধরবো, শিমুলের কাছে আছে 890 টাকা। এরপর হচ্ছে শিমুলের সাথে কার নামটা রিলেটেড, মানে কার নামটা সংশ্লিষ্ট। দেখো এখানে শিমুলের সাথে আছে শিমুল অপেক্ষা গীতার 470 টাকা কম আছে, মানে হচ্ছে শিমুলের থেকে গীতার 470 টাকা কম, মানে শিমুলের যে টাকাটা আছে সেটা থেকে গীতার 470 টাকা কম আছে। মানে শিমুলের টাকা চেয়ে 470 টাকা যদি আমরা বিয়োগ করে ফেলি, তাহলে আমি গীতার টাকাটা পেয়ে যাব। এখানে তো আছে শিমুলের টাকা, এই শিমুলের টাকা থেকে যদি যে টাকাটা গীতার কম আছে সেটা বিয়োগ করে ফেলি, তাহলে আমি কি পাবো? তাহলে আমি গীতার টাকাটা পেয়ে যাব। এখন চলো আমরা অঙ্কটা করে ফেলি। দেখো আমি প্রথমে লিখব, যেটা তোমাকে বলছি, শিমুলের আছে, কি লিখব? শিমুলের কাছে আছে বা শিমুলের আছে, শিমুলের কাছে আছে কত টাকা? 890 টাকা। গীতার কি আছে? গীতার কম আছে। এই অঙ্কগুলো অনেকেই করতে গেলে প্যাচ লাগায় ফেলে। গীতার কম আছে, কম মানেই হচ্ছে বিয়োগ, কম মানে হচ্ছে বিয়োগ। কত টাকা কম আছে? 470 টাকা কম আছে। যেহেতু আছে এটা দিয়ে পেলাম। তাহলে কত বিয়োগ করলে কত হবে? 0, 9 থেকে 7 গেলে 2, 8 থেকে 4 গেলে হচ্ছে 2, 220 টাকা। এখন এই টাকাটা কার টাকা? এই 220 টাকাটা গীতার টাকা। যেহেতু গীতা যেটা কম আছে সেটা আমরা বাদ দিয়ে দিছি। গীতার আছে। এরপর আমরা শিমুলের টাকা জেনে গেছি 890, এরপরে গীতার টাকা জেনে গেছি 220। এরপরে হচ্ছে এখানে দেখো গীতা অপেক্ষা শিহাবের আছে 390 টাকা বেশি। গীতা অপেক্ষা শিহাবের আছে কত টাকা বেশি? 390 টাকা। তার মানে হচ্ছে, আমি আবারও বলতেছি, এখানে দেখো গীতার সাথে শিহাবের সাথে গীতার টাকার সম্পর্ক, শিহাবের সাথে কার টাকার সম্পর্ক? গীতার টাকার সম্পর্ক। তাহলে আমি শিহাবের টাকা বের করতে হলে গীতার টাকা লিখতে হবে। গীতার আছে 220 টাকা, শিহাবের বেশি আছে, শিহাবের বেশি আছে, শিহাবের বেশি আছে, বেশি অবশ্য যোগ। এরপর দেখো শিহাবের বেশি আছে কত টাকা? 390 টাকা। সংখ্যা নিচে অবশ্যই সংখ্যা লিখতে হবে। তাহলে আমি এটা যেহেতু যোগ করবো, 0, 11, 9, 2, 11, 1 হাতে হচ্ছে কত? 1, 4, 6, 610 টাকা। তাহলে এই 610 টাকা কার? এই 610 টাকা হচ্ছে শিহাবের টাকা। এটা কার টাকা? শিহাবের টাকা। শিহাবের আছে সমান। তোমরা সমান না দিলেও, অঙ্কের মধ্যে সমান না দিলেও হয়। তাহলে আমরা পেয়ে গেছি কার টাকা বের করতে বলছে আমাদেরকে? গীতা ও শিহাবের টাকা বের করতে বলছে। তাহলে গীতার আছে কত টাকা? 220 টাকা। এখানে সমান চিহ্ন হবে না, 220 টাকা। এবং শিহাবের আছে
আছে 610 টাকা। এভাবে অঙ্কটা করবে। আল্লাহ হাফেজ।